নমস্কার, আমি উত্তরা। তো আজকে আমরা আলোচনা করব অ্যাস্ট্রোলজির ওপর। যে অ্যাস্ট্রোলজি একটা ভীষণ বড় ভাস্ট সাবজেক্ট। এটা সমুদ্রের মতন হয় সাবজেক্টটা, কিন্তু এটাও যে একটা ভীষণই মজাদার, যে এটার মাধ্যমে মানুষের ভালো করা যায়। ঠিক আছে, যেমন আমরা অনেক অনেক আছে, যেটা আমাদের প্ল্যানেটের মধ্যে 9টা প্ল্যানেট আছে, 27টা নক্ষত্র আছে। এর ওপরে বেস করে শুধুমাত্র একটা মানুষের লাইফ যে এই দুটো মধ্যে বেস করে যে চলবে সেটা নয়, তার উপরে আছে কি এক্সট্রা যে সমস্ত রাশি নক্ষত্র, প্রত্যেকটা মানুষের রাশি নক্ষত্রের ওপর বেস করে তার উপরে প্ল্যানেটগুলো যখন ফোর্স ফেলে তার উপরে বেস করে কাজগুলো হয়, মানে মানুষের দেহে এফেক্টটা ফেলে, তার ভালো হোক খারাপ হোক। এবার অ্যাস্ট্রোলজাররা কী করবে, মানে অ্যাস্ট্রোলজিটা কী করবে, অ্যাস্ট্রোলজিটা এমনই করবে যে দেখা গেল যে কোনো মানুষের লাইফে সমস্যা আছে। এবার সমস্যা থাকলে তার সমাধান থাকবে। এবার সমাধান কী করে হবে, সমাধান হবে যে আমাদের বডির যে ওয়েভগুলো আছে, ওয়েভগুলো বলতে কারোর ব্লাড গ্রুপ হয় এর মধ্যেও ভাগ থাকে, এ পজিটিভ হয়, এ নেগেটিভ হয়, আবার বি থাকে, এ বি থাকে, বিভিন্ন ধরনের ও থাকে। তো তার উপর যেমন ব্লাডের মধ্যে আমাদের ভাগ আছে, আমাদের বডির যে পোর্শনগুলো আছে, মানে বডির বাইরে যে সমস্ত অ্যাটমসফিয়ারের যে বায়ুর লেভেলটা আছে তার উপরে ফোর্সগুলো ক্রিয়েট করে আমাদের বডিতে, তার উপরে বেস করে আমাদের পজিটিভ নেগেটিভ এইগুলো হতে থাকে। তো যে জায়গাগুলো নেগেটিভ হয়ে আছে সেগুলো স্টারের যে পজিটিভ জিনিসটা সেগুলো এই অ্যাস্ট্রোলজির মাধ্যমে ঠিক করা যায়, মানে সেই সমস্যাটাকে আমরা সমাধান করতে পারি। কারোর দেখা গেল লগ্নে রাহু বসে আছে, তো রাহু কি করে, রাহু হলো ভীষণই মানে এক জায়গায় ওকে স্থির থাকতে দেবে না, চঞ্চল হয়ে থাকে। এবার একটা গ্রহের তো শুধুমাত্র নেগেটিভ জিনিস থাকতে পারে না, তার তো পজিটিভ জিনিসও থাকবে। কোনো মানুষই যেমন শুধুমাত্র নেগেটিভ হতে পারে না, তার মধ্যে পজিটিভ জিনিস থাকে, রাহুর ক্ষেত্রেও তাই, মানে যে কোনো প্ল্যানেটের ক্ষেত্রেই তাই। তো ওটা ভ্যারি করে যে কোন মানুষের ওপর সেটা এফেক্ট করছে। এবার দেখা গেল কারোর লগ্নে, যেটা বলছিলাম, কারোর লগ্নে দেখা গেল রাহু আছে, তো সেটা কি করে, তাকে সেই মানুষটাকে ছুটিয়ে ছুটিয়ে নিয়ে বেড়াবে। সেই রাহুটা যদি তার পজিটিভ জায়গায় থাকে তাহলে ওই রাহুটাই তার রাস্তায় চলার পথে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। যেটা বলছিলাম যে লগ্নে যদি কারোর রাহু থাকে তাহলে সেটার ক্ষেত্রে কি হয়, যে কোনো কাজ দেখা গেল সে কোনো একটা কাজে হাত দিয়েছে, যে ভাবছে যে সেই কাজটাতে সে এগোতে পারবে কি না, এটাই যদি তার রাহুটা যদি পজিটিভ থাকে ও ঝট করে কাজটার দিকে এগিয়ে যাবে। কিন্তু যদি নেগেটিভ জায়গায় থাকে ও ভাবতে ভাবতে ওর সারা লাইফ কেটে যাবে। ঠিক আছে, তো এই সমস্ত ছোট ছোট জিনিসগুলো যদি গাইডেন্সের মাধ্যমে চলা যায় তো লাইফে যথেষ্ট ভালো জায়গায় থাকা যায়। মানে আমাদের যে নেগেটিভ জায়গাগুলো সেগুলোকে যদি ধরে আমরা ঠিকঠাক করতে পারি, মানে আর পুরোপুরি এগুলো মেডিসিন যেমন আমরা খাই না, মেডিসিনের ডোজ যে কার কেমন পার্টিকুলার ডোজে কাজ হবে সেই রকম, মানে কার কতটুকু কারেকশান করলে আমাদের লাইফটা স্মুথলি রান করবে সেগুলো দেখে এই অ্যাস্ট্রোলজি। তো রাহু যদি কারোর ভালো থাকে তাহলে সে কিন্তু টপ লেভেলের পলিটিশিয়ান হতে পারে। ঠিক আছে, তো এই সমস্ত যে কাজেই যাক না কেন, ও যদি মানে রাহু যদি পজিটিভ স্থানে থাকে তাহলে সেই কাজটা অ্যাচিভ করতে পারবে ভালো মতন। হ্যাঁ, এইগুলোই হলো রাহুর কাজ। তো পজিটিভ যেমন আছে নেগেটিভও থাকবেই, তো নেগেটিভ জায়গাটাকে ঠিক করার জন্যই আমাদের এই অ্যাস্ট্রোলজি। আমাদের যে হাত আছে, হাতের মধ্যেই আমাদের 9টা গ্রহ স্থান করছে। ঠিক আছে, হাতের মধ্যেই আমাদের 9টা গ্রহ স্থান করছে। তো কি হয়, এই যাদের আগেকার যুগে কি হতো, আগেকার যুগে হয়তো কোনো একটা সন্তান জন্মগ্রহণ করলো, তাদের কিন্তু পার্টিকুলার টাইমটা তারা বলতে পারতো না, ঠিক আছে, বলতে পারে না। অনেক আমাদের কাছে আসেন এমন ক্লায়েন্ট যারা সময়টা বলতে পারে না। তো তাদের ক্ষেত্রে কি, যেমন হরোস্কোপের একটা ভূমিকা আছে আমাদের লাইফে, তেমনি হাতের ভূমিকাও আছে। তো হাতটা যেহেতু নার্ভের সঙ্গে পুরোপুরি যুক্ত, এবার কোথায় কোন কাজটা করেছেন আপনি, পরবর্তী টাইমে কি হতে চলেছে, সমস্ত কিন্তু এই হাতের মধ্যেই চলে আসে। তো হাতের মধ্যে অবস্থান হলো কি, বৃহস্পতির অবস্থান আছে, শনির অবস্থান আছে, রবি অবস্থান আছে, বুধ, এইরকম 9টা গ্রহ এখানে আমাদের হাতের মধ্যে অবস্থিত। তো আমাদের
লাইফ লাইন, এটা হয়তো শুনেছেন যে লাইফ লাইন, ব্রেন রেখা এবং হার্ট লাইন, এগুলোর ওপর ডিপেন্ড করে আমাদের, এটা হলো বেসিক অ্যাস্ট্রোলজির বেসিক জিনিস এটা। তো এইটার ওপর ডিপেন্ড করে আমাদের মেন যে ভূমিকা, মানে লাইফ, একটা মানুষের যে আগামীকাল কেমন করে এগোবে সে সমস্ত কিছু কিন্তু ভগবান এর মধ্যেই লিখে রেখে দিয়েছে। সেইটাকে পড়ে আপনার লাইফটাকে ঠিক করার জন্য এই অ্যাস্ট্রোলজির ভীষণ ভূমিকা আছে।